গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়। নাম ছিল ইয়ান। ইয়ান অনেক বড় একটি শহরে আজকেই প্রথমে এসেছিল, আর ও এখানে এসেছিল অনেক বড় একটি জব করার জন্য, আর নিজের যত স্বপ্নগুলো ছিল ওই সবকিছু পূরণ করার জন্য। এরপর এখানে একটি কোম্পানিতে এসে ইন্টারভিউ দিয়েছিল, আর যেখানে ওর ইন্টারভিউ অনেকটাই বেশি ভালো হয়েছিল, কিন্তু ও যতটা বেশি ভালো ইন্টারভিউ দিয়েছিল ওকে ততটা ভালো জব এখানে দেওয়া হয় না, আর ওর স্যালারি অনেকটাই কম দেওয়া হচ্ছিল। আর এই সব কিছু তো ইয়ানের কাছে একদমই ভালো লাগছিল না, কারণ এই অল্প স্যালারিতে ওর কোনো কিছুই হবে না। কিন্তু এখন যেহেতু ও নতুন শহরে এসেছে আর এখানে ওর থাকার জন্য আগে একটি জব প্রয়োজন, এই কারণে বাধ্য হয়ে এই জবটি করতে রাজি হয়েছিল। নতুন শহরে আসার পর জব তো পেয়ে গিয়েছিল, এখন এই শহরে থাকার জন্য ওর বাড়ির প্রয়োজন ছিল, আর এই কারণে এখনও অনেক বাড়ি দেখতে শুরু করে, আর বাড়ি দেখানোর একজন লোককেও নিজের সাথে করে নিয়েছিল। এখানে ওকে অনেক বাড়ি দেখাচ্ছিল, কিন্তু ওর টাকার ভিতর এই বাড়িগুলো ও নিতে পারছিল না, আর এই জন্য ও বলছিল যে যেন অনেকটাই বেশি কম টাকা দিয়ে থাকতে পারবে এরকম একটি বাড়ি দেখায়। এরপরে যখন এই লোকটি এখানে ইয়ানের বাজেট শুনতে পেরেছিল তখন ইয়ানের উপরে অনেক রেগে যায়। তুমি এত কম টাকা নিয়ে এসেছো আর আমাকে বলছো বাড়ি দেখাতে, এই টাকাতে তুমি কখনোই বাড়ি পাবে না, বাড়ি তো বাদ দাও, তুমি থাকার জন্য একটি ঘরও পাবে না। আর এখানে ওকে উল্টো অনেক কথা শুনিয়েছিল, তোমার কারণে আমার এতগুলো সময় নষ্ট হয়েছে। এখন ইয়ান তো ওনাকে কিছু বলতেও পারছিল না, আর ওনার কাছ থেকে বাঁচার জন্য এই কলোনির দ্বিতীয় গেট দিয়ে বের হতে চাচ্ছিল, কিন্তু দেখতে পাই ওই গেটটি বন্ধ ছিল, আর এখন ও এই গেটটি পার হওয়ার জন্য গেটের উপরে উঠে পড়েছিল, কিন্তু ও তো পার হতে পারছিল না। তখন বাইরে একটি ছেলেকে দেখতে পেয়েছিল, ওর কাছ থেকে সাহায্য চাইতে থাকে। এই ছেলেটি আমাদের গল্পের মেন লিড ছিল, নাম ছিল মিস্টার লি। আর এখানে লি দেখতে পেয়েছিল ওই মেয়েটির ব্যাগ নিচে পড়ে রয়েছে, ও মনে করে ব্যাগটি হয়তো উঠিয়ে যাচ্ছে, তাই ব্যাগটি নিয়ে আবারও গেটের অপর পাশে ফেলে দিয়েছিল, আর বলছিল এখন তুমি ব্যাগটি নিতেই পারবে, আর এটা বলে চলে গিয়েছিল। আর এইসব কিছুতে অনেকটাই রেগে যায় এখানে ইয়ান, ও ভাবে যে আমি কেন একে সাহায্য করতে বললাম। বন্ধুরা, আপনারা অনেক্স বেটের নাম জানেন, অনেক্স বেট হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। অনেক্স বেট দিচ্ছে এই আইপিএল এর সিজনে আমার সাবস্ক্রাইবদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লাখ টাকা জেতার সুযোগ। অনেক্স বেটের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড মুভি এজে ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে আপনারা ঘরে বসে ইনকাম যাত্রা শুরু করুন। অনেক্স বেটে আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনের অনেকগুলো গেম বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। প্লেন ক্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছু আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজেই উত্তোলন করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড মুভি এজে ব্যবহার করবেন, এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা। সহজেই রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং অনেক্স বেটে যুক্ত হয়ে আপনার সহজ ইনকামে যাত্রা শুরু করুন। আর নিজে আবারও গেট পার হওয়ার চেষ্টা করছিল। এখানে লি তখন বারবার গেটে অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছিল, যার কারণে এখানে ইয়ান একদম নিচে পড়ে গিয়েছিল, আর ও কোমরে অনেক ব্যথা পেয়েছিল। লি বলে তুমি তো এখন এখানে এসে গিয়েছো, তাহলে নিজের ব্যাগটাও নিজের সাথে করে নিয়ে আসো, আর এটা বলি ও এখান থেকে চলে গিয়েছিল। তখন তো ইয়ান ওর উপরে অনেকটাই রেগে যায় যে এই ছেলেকে আমি যদি পরে কোনো সময় দেখতে পাই তাহলে ওর মজা দেখাবো। পরের সিনে আবারও ইয়ানকে দেখানো হয়, ইয়ান এখানে অন্য আরেকটি লোককে নিয়ে আবারও চলে এসেছিল বাড়ি দেখার জন্য, আর এবার ও নিজের বাজেট কিছুটা বাড়িয়েছিল, আর ওকে অনেক বড় একটি অ্যাপার্টমেন্ট দেখানো হয়েছিল, আর যেটা ওর কাছে অনেক ভালো লেগেছিল। এরপরে ওই লোকটি এখানে ওর বসের কাছে ফোন করেছিল, বলছিল আমরা এই অ্যাপার্টমেন্টে যত বেশি টাকা দিয়ে ভাড়া দিতে চাচ্ছি, কিন্তু ওই মেয়ে তো অত বেশি টাকা দিতে চাচ্ছে না, অনেকটাই কম দিতে চাচ্ছে। তখন আমরা দেখতে পাই ওর বস তো লি ছিল। লি বলে মেয়েটি যা দিতে চাচ্ছে তুমি তাই নাও, আমি তো তোমাকে বলেছি শুধু আমার অ্যাপার্টমেন্টে ভাড়া দেবে, তাই ভাড়া দাও। এরপরে লির অ্যাসিস্ট্যান্ট এসে বলেছিল এখানে ইয়ানকে যে আপনি এটাতে থাকতে পারবেন, আপনি যেরকম ভাড়া দিবেন ওতেই চলবে, আর এই অ্যাপার্টমেন্ট পুরোটাই ছিল লির। পরের দিন থেকে ইয়ান ওর কোম্পানিতে কাজ করতে শুরু করেছিল। এরপরে ওদের কোম্পানিতে অনেক বড় একটি প্রজেক্ট এসেছিল, আর এই কারণে সবাইকে এই প্রজেক্টের উপরে কাজ করতে দিয়েছিল। কাজ শেষ করে যখন ইয়ান বাইরে এসেছিল তখন ওর সাথে আবার লির দেখা হয়ে গিয়েছিল, আর দুজনের ভিতরে এখানে কথা কাটাকাটি হয়েছিল। ইয়ান তো এটাই মনে করছিল লি ওকে ফলো করছে। লি এতে আপসেট হয়ে যায়, ওকে বলছিল তোমার কি আমাকে দেখে এতটাই বাজে ছেলে মনে হয় যে আমি তোমাকে ফলো করব? দুজনে তো একই বিল্ডিং এ উঠে কথা বলছিল, আর এখানে এরা দুজনেই জানতে পারে এদের দুজনের রুমটা ছিল পাশাপাশি। আর এখানে লি এটাও বুঝতে পারে ওর অ্যাপার্টমেন্ট যার কাছে ভাড়া দেওয়ার কথা বলা হয়েছিল ওটা আসলে ইয়ানই ছিল। ইয়ানই ওর অ্যাপার্টমেন্টে উঠেছে, আর এরপরই তো হঠাৎ করে ইয়ান আবার লির কাছে ফোন করেছিল। ও বলছিল দেখো আমাকে চোর ধরেছে, আর এখন চোর আমার কাছ থেকে টাকা চাচ্ছে, কিন্তু আমার কাছে টাকা নেই, তাই তুমি আমাকে প্লিজ 400 ইউয়ান পাঠিয়ে দাও। লি বলে আমার মনে হয় তুমি বলতে ভুল করেছো, তুমি 400 জায়গায় 4 লাখ ইউয়ান বলতে চেয়েছিলে। ইয়ান বলে একদমই না, আমার শুধুমাত্র 400 ইউয়ানেরই প্রয়োজন রয়েছে। আর এরপরে লি ওকে টাকা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এরপরে ভাবতে থাকে আমি যে ওকে ফোনে টাকা দিয়েছি এইগুলো ও চোরকে কিভাবে দেবে। এখনকার চোর
চোর কি এতটাই বেশি ডিজিটাল হয়ে গিয়েছে যে ফোন থেকে টাকা বের করে নেয়? আসলে আমরা জানতে পারি ইয়ান একটি সুপার শপে গিয়েছিল আর ওখান থেকে কিছু জিনিস কিনতে চাচ্ছিল, কিন্তু ওর কাছে কোনো টাকা ছিল না, তাই ও মিথ্যে কথা বলে এরকম ভাবে লির কাছ থেকে টাকা নিয়েছে। অন্যদিকে আমরা ইয়ানের বাড়ি দেখতে পাই, যেখানে ইয়ানের একজন ফ্রেন্ড যার নাম ছিল জিন, ও এসেছিল ইয়ানের বাড়ির দরজাটি ঠিক করার জন্য, কারণ এটা ইয়ান নষ্ট করে ফেলেছে। আর যখন লি বাড়িতে এসেছিল তখন ও ইয়ানের রুম থেকে শব্দ পেতে থাকে আর মনে করছিল ভিতরে কোনো চোর এসেছে। এই কারণে ও চোরকে মারার জন্য নিজেকে পুরো প্রস্তুত করে নিয়েছিল। আর এরপর নিজের বেলকনি থেকে ও যেতে চাচ্ছিল ইয়ানের রুমে। ইয়ানের রুমে আসার পর জিনকে দেখতে পায় আর ও জিনকে চোর ভেবে নিয়েছিল, আর জিনও এখানে লিনকে চোর ভাবছিল। এই কারণে দুজনের ভিতরে অনেক বেশি ফাইট হয়েছিল। আর একটু পরে বাড়িতে এসেছিল ইয়ান ওদের দুজনকে সবটা কিছু ভালোভাবে বুঝিয়ে বলেছিল। সবটা জানার পর লি বলতে থাকে, আমি শুধু শুধু এসে ফাইট করেছিলাম কোনো চোর ভেবে, এখন তো আমি নিজেই ব্যথা পেয়েছি। এই কারণে ইয়ান তখন নিজের হাতে কুকিং করে এখানে খেতে দিয়েছিল লিকে। আর এরপরে দেখা যায় সত্যি এদের অ্যাপার্টমেন্টে চোর এসেছিল আর সবাই মিলে ওই চোরকে ধরতে আসে। লিন আর জিন তখন দুজনে ফাইট করতে থাকে যে কে চোরটিকে ধরবে। আর এমনটি করতে গিয়ে ওরা দুজনে এখানে চোরের হাতে মার খেয়েছিল। একটু পরে ইয়ান এসেছিল আর চোরটি ইয়ানকে ধরতে গিয়েছিল, কিন্তু ইয়ান এখানে নিজেই তখন চোরটিকে অনেক বেশি মারধর করেছিল। একটু পরে পুলিশরা এসে এখান থেকে চোরটিকে নিয়ে চলে গিয়েছিল। আস্তে আস্তে এখানে লি আর ইয়ান দুজনের ভিতরে অনেকটাই ভালো ফ্রেন্ডশিপ হয়েছিল। ইয়ান প্রথমে তো লিকে ভুল বুঝেছিল, কিন্তু এখন ও লির সাথে থাকতে থাকতে বুঝতে পেরেছে লি আসলে অনেক ভালো একটি ছেলে, আর ও নিজের হাতে কুকিং করে লির জন্য খাবার পাঠিয়ে দিত। এইসব কিছু লির কাছে অনেক বেশি ভালো লাগতো। এরপরে আমরা ইয়ানদের কোম্পানির সিন দেখতে পাই, যেখানে ইয়ানে নিজের হাতে যে প্রজেক্টটির কাজ করেছিল আর ও যেটা ড্রয়িং করেছিল ওইটা একদমই কারোর কাছে ভালো লাগেনি, যার কারণে ওরা এই প্রজেক্টটি আর নিজেদের কাছে রাখতে পারেনি। এই কারণে ইয়ানের সিনিয়র ইয়ানের উপরে অনেকটাই বেশি রাগ দেখাচ্ছিল আর ওকে বলছিল যে তুমি তো কোনো কাজে ভালো করে করতে পারো না। আসলে এদের কোম্পানির অবস্থা এখন অনেকটাই বেশি খারাপ ছিল আর এই বড় প্রজেক্টটি ওদের জন্য অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ইয়ানের জন্য তারা এই প্রজেক্টটিও হারিয়ে ফেলেছে। আর এখন ইয়ান এইসব কিছু জানতে পেরে ও কোম্পানিটা ছেড়ে দিয়েছিল। এরপরে ইয়ান আপসেট হয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল আর এখানে ও প্রজেক্টের জন্য যে সব কিছু ড্রয়িং করেছিল ওই সব কিছুই দেখতে থাকে। একটু পরে ওখানে ওর কোম্পানির বস এসেছিল আর আসার পর ওকে বলেছিল তোমাকে এখন একটি রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। এরপরে তো বের হয়ে পড়েছিল ইয়ান ওই রেস্টুরেন্টটি খোঁজার জন্য। এখানে ও অনেক জায়গায় রেস্টুরেন্ট খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওই নামে রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিল না। তাই আপসেট হয়ে বসের কাছে ফোন করে বলেছিল আমি কোথাও ওই রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। একটু পরে বস ওর সাথে দেখা করতে আসে আর ওকে বলছিল তোমার পিছনে ওই রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টের নামটি এমন ভাবে লেখা হয়েছে যার কারণে এটা প্রথম দেখাতেই কেউ ভালো করে বুঝতেই পারবে না। বসের কথাগুলো এখানে শোনার পর ইয়ান ভালো করে বুঝতে পেরেছিল ওর বস আসলে ওকে কি বোঝাতে চাচ্ছে। আর বস ওকে বলেছিল তুমি এমন ভাবে ড্রয়িং করো যাতে করে তোমার ড্রয়িং একবার দেখার পর কেউ এটা বুঝতে না পেরে ওটাকে বারবারই দেখতে চায়, তাহলে দেখবে তুমি সফল হতে পারবে। আর এখন ইয়ান এইসব কিছু জানার পর অনেকটাই বেশি কনফিডেন্স ফিরে পেয়েছিল। ও বলে ঠিক আছে আমি আবার এরকমই করব। আর কোম্পানিতে ফিরে এসে ওর সিনিয়রকে সরি বলেছিল আমার প্রথম ভুলের জন্য আমাকে জব থেকে বের করে দেবেন না, আমি আবারও এটা করতে চাই আর আপনার সাথে আমাকে কাজ করার সুযোগ দিন যাতে করে আমি সবকিছু শিখতে পারি। আর এখানে সিনিয়রও তখন ওকে আরো একটি চান্স দিয়েছিল যে ঠিক আছে তুমি চাইলে আর একবার চান্স নিতেই পারো। ইয়ান এতে অনেক খুশি হয়েছিল। রাতে ও লির সাথে দেখা করেছিল আর কথায় কথায় এখানে লিকে বলেছিল আমি এখন পার্টি এই কোম্পানির জন্য একটি অনেক ভালো ডিজাইন তৈরি করছি। আর যেটা জানতে পেরে লি অনেক অবাক হয়ে যায় আর ও বুঝতে পারে যে এখানে ইয়ান ওর কোম্পানির জন্যই ডিজাইন করছে ওই প্রজেক্টের জন্য। পরের সিনে আমরা ইয়ানকে দেখতে পাই নিজের অ্যাপার্টমেন্টে এসেছিল, কিন্তু এখানে ও তো নিজের রুমের ভিতরে যাওয়ার চাবিটি হারিয়ে ফেলেছিল আর দরজাও খুলতে পারছিল না। তখন ওকে লি বলেছিল তুমি চাইলে আজকে আমার বাড়িতেই থাকতে পারো, কিন্তু অ্যাটিটিউড নিয়ে বলে যে আমি তোমার বাড়িতে কেন থাকতে যাব। আর এরপরে যারা দরজার লকগুলো খুলে দিতে পারে তাদের কাছে ফোন করেছিল আর তারা জানিয়ে দেয় যে আমরা 3 ঘন্টার ভিতরে চলে আসব আর এই 3 ঘন্টা আপনি অপেক্ষা করতে পারেন। আর ওখানে ইয়ানও বসে অপেক্ষা করছিল। তখন ওর অনেক বেশি মজা নিতে শুরু করে লি ওকে বলে এই 3 ঘন্টা তুমি কিভাবে থাকবে, ভাবো এই 3 ঘন্টার ভিতরে তোমার ওয়াশরুমে যেতে মন চাইছে তখন তুমি কি করবে, এর থেকে ভালো তুমি আমার রুমে আসো। ইয়ানও বিপদে পড়েছিল তাই ও রাজি হয়ে গিয়েছিল। দুজনের ভিতরে আসার পর গল্প করতে থাকে। এখানে ইয়ানে লিকে বলছিল আমাকে তো আজকে আমার কাজটি শেষ করতে হবে, কোম্পানি আমাকে বলে দিয়েছে এবার যেন আমার ডিজাইনটা অনেক বেশি ভালো হয়, তাই আমাকে আজকে যে করেই হোক ডিজাইনটা কমপ্লিট করতে হবে আর কালকে ওইটা আমাকে পাঠিয়ে কোম্পানিতে নিয়ে গিয়ে জমা দিতে হবে। পরের দিন তো ইয়ান অনেকটাই বেশি খুশি হয়ে ওই কোম্পানিতে চলে
চলে এসেছিল। এখানে আসার পর ও জানতে পারে একটু আগে সিনিয়র তো ওর করা ডিজাইনটি নিজের নামে বলে এখানে চালিয়ে দিয়েছে। এই কথা জানতে পেরে ইয়ানের মাথায় একদম আকাশ ভেঙে পড়েছিল। ভিতরে যখন লি ইয়ানের জায়গায় অন্য একটি মেয়েকে দেখতে পেয়েছিল যে এই সব কিছু প্রেজেন্টেশন দিচ্ছে, তখন ও বুঝতে পারে অবশ্যই এই মেয়েটি ইয়ানের সাথে চিট করেছে। আর ভাবছিল ইয়ান তাহলে এখন কোথায় যেতে পারে। অন্যদিকে আমরা বাইরে ইয়ানকে দেখতে পাই আপসেট হয়ে বসেছিল। আবার এখানে ও যে আইসক্রিমটি কিনেছিল ওটা হাত থেকে পড়ে গিয়েছিল, তাই আইসক্রিম পড়ে যাওয়ায় কান্না করতে শুরু করে। ইয়ান এখানে এই জন্যই কান্না করছিল যে ওর সিনিয়র ওর প্রেজেন্টেশনটা নিজের নামে করে নিয়েছে, আর এইটার জন্যই ও এখানে আইসক্রিম পড়ে যাওয়ার বাহানা নিয়েই কান্না করতে থাকে। একটু পরে ওর কাছে লি এসেছিল, আর লিকে দেখার পর আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। এরপরে লি ওকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল, আর ওকে বলেছিল চলো আমি তোমাকে কোনো স্পাইসি খাবার খাওয়াই, তাহলে তোমার ভালো লাগবে। ইয়ান বলে তোমাকে কে বলেছে এখন স্পাইসি খাবার খাওয়ার প্রয়োজন? লি বলে আমাকে কেউ একজন বলেছিল যখন অনেক বেশি খুশি লাগবে তখন যেন স্পাইসি খাবার খাই, আবার যখন অনেকটাই বেশি দুঃখী মনে হবে তখনও যেন স্পাইসি খাবার খাই। ইয়ান এটা শোনার পর অবাক হয়েছিল। এরপর এখানে দুজনে খাবার খেয়েছিল, আর ইয়ান অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, অনেকটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর লি ওকে অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে এসেছিল, আর ওকে ভালোভাবে বেরিয়ে শুয়ে দিয়েছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়। আমরা ইয়ানকে দেখতে পাই ও ঘুমিয়েছিল, আর একটু পরে যখন ওর ঘুম ভেঙে গিয়েছিল নিজের সামনে দেখতে পেয়েছিল লিকে। অবাক হয়েছিল। আর লি যখন এখানে দেখতে পেয়েছিল ইয়ানকে, ও নিজে আরো বেশি অবাক হয়েছিল। আর এখানে এক লাথি দিয়ে ও তো ইয়ানকে একদম নিচে ফেলে দিয়েছিল। এরপরে লি কোম্পানিতে আসার পর অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যেন ইয়ান তার কোম্পানিতে গিয়ে খোঁজ নেয় ওই প্রজেক্টটি আসলে কে কমপ্লিট করেছে। আর এরপরে অ্যাসিস্ট্যান্ট খোঁজ নেওয়ার পর জানতে পারে ওই প্রজেক্টটি আসলে সম্পূর্ণ কমপ্লিট করেছে ইয়ান, আর ইয়ানের সিনিয়র ওটা নিজের নামে করে নিয়েছে। পরের দিন ইয়ানকে দেখানো হয় ও যখন ঘুমিয়েছিল তখন ওর কোম্পানি থেকে ফোন করা হয়েছিল, আর ওকে জানানো হয় তুমি যে প্রজেক্টটি বানিয়েছো এটার প্রেজেন্টেশন দেওয়ার জন্য তোমাকেই প্রয়োজন, তাই তুমি কোম্পানিতে চলে এসো। আর এখানে ইয়ান ওর নিজের নামটা আবারও ফিরে পেয়েছিল, কারণ এইসব কিছু করেছিল লি। আর ইয়ান যখন দেখতে পেয়েছিল সবাই এখন ওরই নাম নিয়েছে প্রেজেন্টেশনের উপরে, তখন অনেক খুশি হয়েছিল। এই খুশিতে ও পরে লির সাথে দেখা করেছিল, আর এখানে লির সাথে কথা বলার সময় জানতে পারে লি আসলে পার্টি অন কোম্পানিরই একজন ছিল। পরের দিনই লি ইয়ানকে নিয়ে ওর কোম্পানিতে এসেছিল, আর এখানে সবার সাথে দেখা করিয়ে দিচ্ছিল। আসলে লি চাচ্ছিল ইয়ান যেন সবার সাথে দেখা করে ও ভালোভাবে আরো নিজের কাজগুলো করতে পারে, এতে করে ইয়ানের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপরে ইয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল, যেখানে ওরা দুজনে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ করে লি এখানে ওর এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়। ওর এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল জিয়া। আর এখানে যখন জিয়াকে দেখতে পেয়েছিল লিনে, তখন ওর কাছে একদমই ভালো লাগছিল না, অনেক বেশি বিরক্ত মনে হচ্ছিল। আর এই বিষয়টি ভালোভাবে এখানে ইয়ান বুঝতে পারে, তাই ইয়ান যখন এখানে বাহানা বানিয়ে লিনকে নিয়ে বাইরে চলে গিয়েছিল। দুজনে এরপরে যখন কারে ছিল তখন ইয়ানে লির কাছে জিজ্ঞাসা করে ওই জিয়া নামের মেয়েটি কি, ওর সাথে তোমার সম্পর্ক কি? এখানে লি শুধু এটুকুই বলেছিল আমরা দুজনে ফ্রেন্ড ছিলাম, এর বাইরে অন্য কিছুই বলে না। এরপরে জিয়া একটি প্রজেক্ট নিয়ে এসেছিল ইয়ানদের কোম্পানিতে, আর এখানে ও কাজ করার জন্য রাজি হয়েছিল। সাথে এটাও বলেছিল আমি যে কাজ করব আমাকে সবসময় এই কাজে সাহায্য করতে হবে ইয়ান, যদি ও আমাকে সাহায্য করে তাহলে আমি রাজি হব। আর ইয়ান ওর সাথে কাজ করতে রাজি হয়েছিল। জিয়া এখানে ইয়ানের সাথে কাজের কথা কম বলতো, ও লি সম্পর্কে বেশি জানতে চাইতো, যে লি এখন কি করছে কি করবে এইসব কিছু জানতো। এরপরে ইয়ানকে নিয়ে একটি পার্টিতে এসেছিল। এখানে আজকে ওর একজন ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল। এরপরে এখানে সবার সামনে বলতে থাকে ইয়ানকে তুমি এখানে আমাদের সবার সামনে বলো তোমার প্ল্যান কি রকম, তুমি কিরকম ভাবে আমাদের সাথে এই কাজটি করতে চাচ্ছ। ইয়ান তো প্রথমে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে ও সবার সামনে ওর নিজের প্ল্যানটি অনেক সুন্দরভাবে বলতে পেরেছিল। আর ওর প্ল্যান শোনার পর এখানে যারা যারা ছিল তারা সবাই অনেকটাই বেশি খুশি হয়েছিল। অন্যদিকে আমরা বাড়িতে দেখতে পাই লিকে। ও দেখতে পাচ্ছিল অনেক রাত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ইয়ান বাড়িতে আসেনি। আর যখন অনেক রাতে ইয়ান বাড়িতে এসেছিল তখন ও ইয়ানের উপর একটু রাগ দেখিয়েছিল। পরের দিন লিদের কোম্পানির সিন দেখানো হয়। এখানে যখন লি দেখতে পেয়েছিল ইয়ানের জায়গায় অন্য একটি মেয়ে এসেছে ওদের কোম্পানিতে, তখন অনেকটাই রেগে যাচ্ছিল, আর ও রাগ দেখাতে থাকে। এমনকি ও এটাও জানতে পারে ইয়ান যেহেতু এখন ওর এক্স গার্লফ্রেন্ড জিয়ার সাথে কাজ করছিল, তাই এখানে লির সাথে প্রজেক্ট করতে মানা করে দিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই ইয়ানকে, ও এখানে জিয়ার একটি প্রজেক্টের জন্য একজন কলেজ ফ্রেন্ডের সাথে একটি ভিডিও বানিয়েছিল, আর যেটা তো অনেক ভাইরাল হয়েছিল। এখানে লি যখন ইয়ানকে অন্য একটি ছেলের পাশে দেখতে পেয়েছিল তখন ওর অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, আর অনেক রেগে যাচ্ছিল। এই কারণে ও ইয়ানকে ফোন করে বলেছিল তুমি আমার সাথে এক্ষুনি দেখা করতে আসবে। কিন্তু আমরা ইয়ানকে দেখতে পাই জিয়ার সাথে কাজ করতে পেরে অনেক খুশি ছিল, আর এই কারণে জিয়ার সব কথাগুলোই মেনে নিচ্ছিল। পরে জিয়া ইয়ানকে ওর বাড়িতে ড্রপ করতে এসেছিল, আর এদের দুজনকে যখন একসাথে বাড়িতে দেখতে পেয়েছিল লি, তখন লি অনেক ভয় পেতে থাকে। এরপরে লি বলেছিল জিয়াকে যেন জিয়া এখন থেকে ইয়ানের কাছ থেকে দূরে থাকে।
জিয়া বলেছিল আমি ওর কাছ থেকে দূরে থাকবো যদি তুমি আমার সাথে এই প্রজেক্টে কাজ করতে রাজি হও তাহলে। লির কাছে এখন আর কোনো অপশনও ছিল না, তার উপরে আবার লির কোম্পানির বস ওকে ফোন করে বলেছিল লি যেন এখন একটি নতুন প্রজেক্টে নিয়ে জিয়ার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর এরপর যখন ও জিয়াকে এই কথা বলেছিল জিয়া তখন অনেক বেশি অ্যাটিটিউড দেখাতে শুরু করে। জিয়ার অ্যাসিস্ট্যান্ট ওকে বলেছিল, জিয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে লিকে বলে আমার মনে হয় জিয়া আপনাকে বলতে চাচ্ছে আপনি আপনাদের এই প্রজেক্টের ভিতরে ইয়ানকেও নিয়ে আসুন। এর পরের দিন লি, ইয়ান আর ওদের ফ্রেন্ড জিন এরা তিনজনে একসাথে এসেছিল জিয়ার সাথে ওই প্রজেক্ট নিয়ে কথা বলতে। ওরা ওদের প্ল্যান বলেছিল আর যেটা জিয়ার কাছে অনেক ভালো লেগেছিল। পরের সিনে আমরা দেখতে পাই এরা তিনজনে ওদের প্রজেক্টের কাজ করার জন্য একটি পার্কের ভিতরে এসেছিল। আর এখানে লি আর জিন এরা দুজনে এখন একে অপরকে শত্রু মনে করতে শুরু করেছে। কারণটা ছিল এরা দুজনে এখন ইয়ানকে লাইক করতে শুরু করেছে আর এই কারণে একে অপরকে দেখতে পারতো না। আমরা ইয়ানকে দেখতে পাই ও একটি রাইডে চড়তে চাচ্ছিল কিন্তু ওর পায়ে হিলস থাকার কারণে ওকে ওই রাইডে চড়তে দেওয়া হয়েছিল না। ইয়ানকে উঠতে দেয়নি, তাতে কি হয়েছে এখানে আমরা এদের দুজনকে দেখতে পাই যারা কিনা একে অপরকে সহ্য করতে পারতো না কিন্তু একই সাথে ওই ভয়ঙ্কর রাইডে উঠেছিল আর দুজনের অবস্থায় অনেক বেশি খারাপ হয়েছিল। এরপরে ওরা একটি জায়গাতে এসেছিল আর এখানে হঠাৎ করে একটি জিনিস পড়তে নিচ্ছিল ইয়ানের ওপরে। তখন লি তাড়াতাড়ি করে ওকে বাঁচিয়েছিল। দূর থেকে সবাই তখন এদের দুজনের ভিডিও করতে শুরু করেছিল। এখানে ইয়ান ওর পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছিল, তাই তো ও হাঁটতে পারছিল না আর এই কারণে লি তখন ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল হসপিটালে, যেখানে ডক্টর তখন ইয়ানের চেক আপ করিয়েছিল। আর এরপরে ইয়ানকে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে বলেছিল। লির কিছু কাজ ছিল এই কারণে বলেছিল জিনকে যেন এখানে ইয়ানের খেয়াল রাখে। রাতে লি ইয়ানের সাথে দেখা করতেও রুমে এসেছিল কিন্তু এখানে আসার পর দেখতে পেয়েছিল জিনকে আর জিন এত রাত পর্যন্ত এখানেই রয়েছে, এই কারণে অনেকটাই রেগে গিয়েছিল। জিন নিজেও যখন এটা বুঝতে পেরেছিল তখন ও রুম থেকে বের হয়ে যায়। ভিতরে আমরা লিকে দেখতে পাই লি এখানে নিজের হাতে তখন ইয়ানের জন্য কুকিং করছিল কিন্তু অতটা ভালোভাবে ও তো কুকিং করতে পারে না। পরের দিন এদের সবাইকে কোম্পানিতে দেখানো হয় এই প্রজেক্টটি নিয়ে এদেরকে অনেক বেশি কাজ দেওয়া হয়েছিল আর এখন এই কাজের জন্য এখানে বলা হয়েছিল ইয়ানকে ও লিনের সাথে যাবে না জিনের সাথে যাবে। দুজনে তখন ইয়ানকে নিয়ে টানাটানি শুরু করেছিল আর ইয়ান এখানে বলেছিল ও লির সাথে চলে যাবে, তাই লি ওকে নিয়ে চলে যায়। একটু পরে জিন আবার ফোন করেছিল ইয়ানের কাছে আর ইয়ানকে বলছিল এখন তোমাদের দুজনের ওই ছবিটা অনেক ভাইরাল হয়েছে আর সবাই ওখানে তোমাদের দুজনকে কাপল মনে করছে আর মনে করছে তোমরা দুজনে সত্যি ডেট করছো। এরপরে মাসের শেষ চলে এসেছিল আর এখন ইয়ানের কাছে সেরকম বেশি টাকাও ছিল না, এই কারণে ও তো ব্রেকফাস্ট করার সময় বেড খাচ্ছিল। আর এইসব দেখার পর ওকে জিজ্ঞাসা করে লি তোমার কি হয়েছে, কিন্তু ও কিছু বলেছিল না আর লি বুঝতে পেরে ওকে অনেক বড় একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল খাবার খাওয়াতে। এখানে যখন ইয়ান খাবার খাচ্ছিল আর বলছিল আমি যখন অনেক বেশি বড়লোক হয়ে যাব তখন তোমাকে এর থেকেও বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। আর ও এখানে একটি কন্ট্রাক্টও বানিয়েছিল যে আমার যখন টাকা হবে তখন আমি তোমাকে খাবার খাওয়াবো, এমনকি লির হাত দিয়ে এখানে ও সাইনও করে নিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই লি ওই কন্ট্রাক্ট দেখছিল আর ও হাসতে থাকে। তখনই হঠাৎ করে ওর একজন কলিগের কাছ থেকে ওই কন্ট্রাক্টের উপরে কপি পড়েছিল আর এই কারণে লি তো ওর উপরে অনেকটাই রেগে গিয়েছিল আর এভাবে এই কন্ট্রাক্টটা এখানে নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে কিছুদিন পরের সিন দেখানো হয় এখানে লি আর ইয়ান দুজনে যে প্রজেক্টটি নিয়ে কাজ করেছিল ওটা অনেক ভালোভাবে কমপ্লিট হয়েছিল আর এই খুশিতে তারা দুজনে তো দেখা যায় একদম রাস্তার ভিতরে একে অপরকে হাক করেছিল আর দূর থেকে কেউ একজন আবার ওইটার ছবি তুলেছিল। এরপর আমরা লিকে দেখতে পাই ও নিজের বাড়িতে এসে এখানে কাজ করছিল। তখন ইয়ানের রুম থেকে অনেক জোরে চিৎকারের শব্দ শুনতে পেরেছিল। ও মনে করতে থাকে ইয়ান কোনো বিপদে পড়েছে, তাই ইয়ানের রুমের বাইরে চলে এসেছিল আর আমরা ভিতরে দেখতে পাই ইয়ান তো আসলে হরর মুভি দেখছিল আর লাইট চলে যায় অনেক জোরে চিৎকার করেছিল। এরপর ভিতরে চলে আসে লি আর ওইখানে লাইট ঠিক করার চেষ্টা করছিল কিন্তু ও নিজেও অন্ধকারে অনেক বেশি ভয় পেত। লির এরকম অবস্থা দেখার পর ইয়ান ওর মজা নিতে থাকে, বলছিল তুমি নিজেই তো কোনো কিছু ঠিক করতে পারো না আবার অন্ধকারেও ভয় পাও, তাহলে আমাকে সাহায্য করতে কেন এসেছো। লি তো ওর কথাগুলো শুনে অনেক রেগে যাচ্ছিল আর ওকে অফার করেছিল যে আজকের জন্য তুমি আমার রুমে থাকতে পারো। দুজনে এরপরে ওখান থেকে বাইরে আসে আর লির মনে পড়ে যায় ও যখন বাইরে এসেছিল তখন তো নিজের রুমের দরজার চাবি নিয়ে আসতেই ভুলে গিয়েছে, যেটা এখন ওর রুমের ভিতরেই রয়েছে। এখানে ইয়ান ওকে বলেছিল আমি বেলকনি দিয়ে তোমার রুমে যাচ্ছি এরপরে নিয়ে আসবো, আর যখন যাওয়ার চেষ্টা করে তখন আবার লি ওকে বলে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার বেলকনির দরজাটাও বন্ধ রয়েছে, আসলে তুমি সবসময় এরকম ভাবে বেলকনি দিয়ে আমার রুমের ভিতরে ঢুকে যাও, তাই তুমি যেন ঢুকতে না পারো এই কারণে এখন থেকে তো আমি বেলকনিটাও বন্ধ করে রাখতাম। এইসব কিছুতে
ইয়ান অনেকটাই অবাক হয়ে যায়, সাথে রেগেও যায়, বলতে থাকে সবাই তো নিজের বাড়িকে সেভ করে যেন চোর ঢুকতে না পারে, আর তুমি তো দেখছি যেন প্রতিবেশী না ঢুকতে পারে, এই কারণে সবকিছু বন্ধ করে রাখো। আর দুজনকে বাধ্য হয়ে তখন ইয়ানের এই অন্ধকার রুমের ভিতরে থাকতে হচ্ছিল। আর যেখানে তো অনেকটাই ভয় পেতে থাকে লি, তার উপরে ইয়ান আবার লিকে সোফাতে ঘুমাতে দিয়েছিল আর নিজের বেডে ঘুমাতে চলে গিয়েছিল। তাই ইয়ান আরো বেশি ভয় পাচ্ছিল, আর রাতে এতই ভয় পাচ্ছিল ও এক লাফে চলে আসে ইয়ানের রুমে আর ও বেডে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে যখন ইয়ানের ঘুম ভেঙে গিয়েছিল আর ও এখানে লিকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, আর লিও তখন এখানে ইয়ানকে দেখতে পেয়ে নার্ভাস হয়ে গিয়েছিল। এরপরে আমরা জিনকে দেখতে পাই, ও বাইরে এসেছিল ইয়ানের সাথে দেখা করার জন্য, কিন্তু বাইরে থেকে ইয়ানকে দেখতে পাই, আর ইয়ানের ফেস দেখার পর ও বুঝতে পেরেছিল যে ইয়ান আর লি তারা দুজনে কাল একসাথে ছিল। তাই তো আপসেট হয়ে যায়, আর এরপর নিজে থেকে ইয়ানের সাথে দেখা না করে দূরে চলে গিয়েছিল। অন্যদিকে কোম্পানিতে লিকে দেখানো হয়, লিয়ের অ্যাসিস্ট্যান্ট লিকে বলে আপনারা দুজনে যে একে অপরকে হ্যাক করেছিলেন কেউ একজন ওটার ছবি তুলেছিল, আর এখন ওইটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে কোম্পানিতে কিছু প্রবলেম হচ্ছিল। আর এখানে বস লিকে বলে দিয়েছিল তুমি এখন যত পারো ইয়ানের কাছ থেকে দূরে থাকো। এখানে লি বসকে বলে দিয়েছিল আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু ইয়ানের কাছ থেকে দূরে থাকবো না। পরে যখন লি ইয়ানের সাথে দেখা করতে গিয়েছিল তখন ইয়ান ওকে বলছিল যে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, এতে করে তোমার কোম্পানিতে প্রবলেম হবে, কিন্তু লি ওকে বলেছিল তোমাকে এইসব কিছু নিয়ে ভাবতে হবে না। আর এরপরে দুজনে একসাথে সময় কাটাচ্ছিল, আর এরপরে কোম্পানিতে অনেক প্রবলেম হওয়ার কারণে লি দেখা যায় কোম্পানিটা ছেড়ে দিতে চাচ্ছিল, আর ও নিজে একটি কোম্পানি ওপেন করতে চাচ্ছিল। এই কারণে ও বলেছিল ইয়ানকে তুমি চাইলে তুমি আমার এই নতুন কোম্পানিতে আমার সাথে কাজ করতে পারো, কিন্তু ইয়ান ভাবতে থাকে ও এখন যেখানে জব করছে ওখানে ওকে স্যালারি কম দেওয়া হচ্ছে, কিন্তু ওখানকার সবাই অনেক ভালো যারা ইয়ানকে অনেক সাপোর্ট করেছে। এখন এত বড় একটি কোম্পানিতে চান্স পাওয়ার কারণে ইয়ান এই কোম্পানি ছেড়ে দেবে, কিন্তু যখন ইয়ানের বস এই কথাটি জানতে পেরেছিল তখন তো ওরা নিজে থেকে ইয়ানকে ফায়ার করে দিয়েছিল, আর বলেছিল তুমি এখন বড় কোনো কোম্পানিতে গিয়ে আরো ভালোভাবে সবকিছু শেখার চেষ্টা করো, আমরা এতে তোমার জন্য খুশি হব। ইয়ান এখানে বসের কথা শোনার পর অনেক খুশি হয়েছিল। এরপরে ইয়ানের মা ইয়ানকে ফোন করে আর বলেছিল যে উনি এখন ইয়ানের সাথে দেখা করতে আসবে, আর ইয়ানের মা তো ইয়ানকে হঠাৎ করে বলেছিল ওর সাথে দেখা করতে আসবে। এদিকে ইয়ানের পুরো রুমের অবস্থা অনেকটাই বেশি বাজে ছিল, যার কারণে ইয়ান তখন তাড়াতাড়ি করে ওর এই পুরো রুমটি পরিষ্কার করার চেষ্টা করছিল, আর ওর রুমে তখন অনেক শব্দ হতে থাকে। এই কারণে ওখানে হঠাৎ করে চলে এসেছিল লি আর বলে যে তুমি এত শব্দ কেন করছো। এরপরে ইয়ান তাড়াতাড়ি করে এসব কাপড় চোপড় ও আলমারিতে ঢোকানোর চেষ্টা করছিল, আর একা এমনটি করতে পারছিল না, তাই এখানে লিও ওকে এমনটি করতে সাহায্য করছিল। আর আলমারিতে অনেক বেশি কাপড় রাখার কারণে এখানে আলমারি বন্ধ করতে পারছিল না, দেখা যায় আলমারির দুটি পাল্লাই ভেঙে গিয়েছিল, আর এরা কোনো কিছু ঠিক করতে পারে না। কিন্তু নিজের জিনিস ভেঙে যাওয়া এখানে হঠাৎ করে লি একদম পুরো বাড়িওয়ালাদের মতন হয়ে গিয়েছিল, আর ওকে বকা দিতে থাকে দেখো তোমার জন্য আমার জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে। এমনকি ইয়ানকে আর সাহায্য না করে এখান থেকে চলে গিয়েছিল। ইয়ান তখন বারবার ওর কাছ থেকে সাহায্য চাইতে থাকে যে এবারের মতো যেন ইয়ানকে সাহায্য করে। এরপরে দেখা যায় যে লি ইয়ানের সব জিনিসপত্রগুলো নিজের রুমে নিয়ে এসেছিল আর বলেছিল যে কিছুদিনের জন্য তুমি এখানে থাকতে পারো। এরপরে ইয়ান ওর মাকে লির বাড়িতে নিয়ে এসেছিল। ওর মা এত পরিষ্কার একটি বাড়ি দেখার পর অনেক খুশি হয়েছিল যে ওর মেয়ে এত ভালো একটি বাড়িতে থাকে। রাতে তিনজনে একসাথে ডিনার করতে বসেছিল, আর এখানে যখন লির সাথে কথা বলেছিল ইয়ানের মা তখন তো ওনার কাছে লিকে অনেক বেশি ভালো লেগেছিল। এই কারণে বলেছিল তোমাদের দুজনের সম্পর্কে কি, ওই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড? ইয়ান ওর মাকে মিথ্যে কথা বলেছিল, এরকম কোনো কিছুই না, আর লির তো একদমই মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এরপরে ইয়ানের মা যখন এই সব কিছু পরিষ্কার করছিল তখন ওনার কিছুটা সন্দেহ হয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই উনি হসপিটালে ছিল, আর এখানে জিজ্ঞাসা করতে থাকে ইয়ানকে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, কারণ একটু আগে আমাকে এখানে দেখার জন্য নিয়ে এসেছিল, আর আমি লিকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর কেন মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু লি তো আমাকে বলেছে ওটা মিথ্যে কথা, লি তো মেয়েদের প্রতি ইন্টারেস্ট রয়েছে। এইসব কিছু জানার পর ইয়ান ওর মাকে বলছিল আপনি কিভাবে এইসব প্রশ্নগুলো লিকে জিজ্ঞাসা করতে পারেন। লি অবশ্যই অনেকটাই বেশি লজ্জা পেয়েছে আর ভুল বুঝে নিয়েছে। এরপর লির কাছে ফোন করে লিকে সরি বলেছিল আমার মা তোমাকে যেসব কিছু জিজ্ঞাসা করেছে ওই সব কিছুর কারণে। রাতে আমাদেরকে এদের দুজনকে একসাথে দেখানো হয়, দুজনে খাবার খেয়েছিল আর অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। এখানে ড্রাঙ্ক হয়ে যাওয়ার পর লি ইয়ানকে বলেছিল আমি তোমার মায়ের কাছে যাওয়ার পর তোমার মাকে বলেছিলাম আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট রয়েছে আর আমি তোমাকে লাইক করি। এরপরে ওরা বাসায় এসেছিল যেখানে একই বেডে দুজনে ঘুমিয়ে পড়েছিল। সকালে তো ইয়ানের মা দুজনকে এরকম হয়ে দেখতে পেয়েছিল, তাই ওদের উপরে অনেক রেগে যায় আর ওদেরকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে। ইয়ান ওর মাকে বলেছিল কাল আমরা দুজনে অনেকটাই বেশি ড্রাঙ্ক ছিলাম তাই এরকম ভুল করে ফেলেছি, কিন্তু আমরা ইয়ানকে দেখে বুঝতে পারি ওর কাল রাতে সব কথাগুলোই মনে ছিল আর লিওকে কি কি বলেছিল এই সব কিছু ওর মনে ছিল। ওভাবে এটা কখনো লি বলতেই পারে না, আর লিকে বলেছিল তুমি কোনো চিন্তা করো না, আমি জানি তুমি ড্রাঙ্ক থাকো
থাকা অবস্থায় এইসব কিছু বলেছে। আর লি এখানে অনেক ভালো একটি সুযোগ পেয়েছিল, এই কারণে ও এখানে আবার বলে আমি ওইসব কিছু ড্রাঙ্ক থাকা অবস্থায় বলিনি, আমি যা বলেছি ওটাই সত্যি। আর এখানে ওর ফিলিংসটা আবারও বলেছিল ইয়ানকে। ইয়ান এইসব কিছু জানতে পেরে অনেক নার্ভাস হয়ে যায়, ও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। আর এদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা এখনো ইয়ানের উত্তর আসার অপেক্ষা করছিল আর বারবার ভাবছিল ইয়ান ওকে কি বলবে এটা। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা এখন ভুলে গিয়েছিল ইয়ানকে, আর এখন ও জিয়ার সাথে আবার লাইন মারার চেষ্টা করছিল। এরপরে ইয়ান জিনের সাথে দেখা করেছিল আর ও এখানে জিনকে সবকিছু বলেছিল। জিনকে এটাও বলেছিল লি একদিন আমাকে প্রপোজ করেছে, এখন আমি কি করব। জিন ওর কাছ থেকে সবকিছু জানার পরে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছিল, এই কারণে এখানে আবার ইয়ানকে উল্টো জিজ্ঞাসা করেছিল তুমি ওকে লিকে লাইক করো? তখন ইয়ান বলেছিল হ্যাঁ আমিও লাইক করি। জিন বলেছিল তাহলে আর দেরি করো না, ওকে বলে দাও যে তুমি ওকে লাইক করো। পরের দিন ইয়ানের মা এইখান থেকে আবারও চলে যাচ্ছিল আর বাইরে আসার পর লিকে বলেছিল লি যেন এখন থেকে ইয়ানের দেখাশোনা করে, আর লি এতে খুশি খুশি রাজি হয়ে গিয়েছিল। ইয়ানের মা চলে যাওয়ার পর ইয়ান লির ওপর রাগ দেখে এখান থেকে চলে যাচ্ছিল। লিও তখন ওর পিছে পিছে আসতে থাকে আর জিজ্ঞাসা করে কি হয়েছে, রাগ কেন করেছো? এখানে তখন হঠাৎ করে ইয়ান ওকে বয়ফ্রেন্ড বলেছিল, আর এই কথা জানার পর তো লি অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপরে দুজনে ডেট করতে শুরু করেছিল, একসাথে অনেক বেশি ভালো ছিল। আর এখানে বলতে থাকে লি ইয়ানকে যে তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকো, কারণ এমনিতেও তুমি তো ওটা আমার অ্যাপার্টমেন্টেই থাকো, এর থেকে ভালো আমরা দুজনে একই অ্যাপার্টমেন্টে থাকবো। দুজনে এভাবেই থাকতে শুরু করে আর একসাথে এখন দুজনে অনেক বেশি হ্যাপি ছিল, দুজনের ভিতরে অনেক সুন্দর সুন্দর সব সময় কাটছিল। আর এখন আমরা দেখতে পাই যে লিয়ের বিজনেসটাও অনেক ভালো যাচ্ছিল আর ইয়ান ওর জবটাও অনেক ভালোভাবেই করতে পারছিল। রাতে আমরা এদের দুজনকে দেখতে পাই লিয়ের বাড়িতে, যেখানে লি কাজ করছিল আর ইয়ান সোফাতে বসেছিল। এরপরে যখন লিয়ের কাজ শেষ হয়ে গিয়েছিল দুজনে একসাথে ঘুমাতে গিয়েছিল, একই বাড়িতে থাকছিল কিন্তু একই বেডে থাকতে দুজনের কাছে অনেকটাই বেশি অন্যরকম লাগছিল, এই কারণে ইয়ান বলেছিল লিকে তুমি গিয়ে সোফাতে ঘুমাও। পরের দিন লিকে দেখানো হয় লি যে বিজনেসটি শুরু করেছিল, এখন ও এই বিজনেস নিয়ে ইয়ান আগে যে কোম্পানির সাথে কাজ করতো ওই কোম্পানির সাথে ও একটি কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছিল, কিন্তু এখন ওদের ওই কোম্পানিটা অনেকটাই বেশি বাজে অবস্থায় ছিল, ওদের কোম্পানিতে কোনো লাভ হচ্ছিল না। আর এই কারণে সবাই একসাথে কাজ করতে শুরু করেছিল, আর ওদের কোম্পানিতে যারা যারা কাজ করতো তারা একদম পুরো ফ্যামিলির মতন ছিল, নিজেদের কোম্পানি আর বসকে হ্যাপি রাখার জন্য ওরা সবকিছু করতে রাজি ছিল। আর অনেক কষ্ট করার পর ওরা আবারও কোম্পানিকে আগের মতন করতে পেরেছিল, এই কারণে লিও ওদের সাথে কন্ট্যাক্ট করেছিল। অন্যদিকে জিন আর জিয়াকে দেখানো হয় এরা দুজনেও একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। পরের দিন ইয়ান যখন ওর কোম্পানিতে গিয়েছিল তখন ইয়ান জানতে পারে ওকে ওর কোম্পানিতে প্রমোশন করিয়ে দেওয়া হয়েছে, আর ওকে তো বেলজিংয়ে যাওয়ার জন্য একটি অনেক বড় চান্স দেওয়া হয়েছে। এইদিকে লি আর ইয়ানের আগের কোম্পানির সবাই ভাবছিল ওরা এখন ওদের এই কোম্পানিতে ইয়ানকে নিয়ে আসবে, কারণ ওদের কোম্পানিটা অনেক ভালো চলছিল। পরে যখন লি এইটা নিয়ে কথা বলতে গিয়েছিল ইয়ানের সাথে তখন এর আগে ও জানতে পারে ইয়ানের প্রমোশন হয়েছে আর ইয়ানকে এখন বেজিংয়ে যাওয়ার জন্য একটি চান্স দেওয়া হয়েছে। তাই লি আর ওকে এই কথাটি বলেছিল না যে তুমি আমাদের কোম্পানিতে এসে জব করো, বরং ওকে বলেছিল তুমি বেজিংয়ে যাও, গিয়ে নিজের স্বপ্ন পূরণ করো। আর পরে যখন এই কথা কোম্পানির ওদের সকল ফ্রেন্ডরা জানতে পারে তখন সবাই লিকে বলছিল তুমি ওকে কেন যেতে দিয়েছো, ওকে যেতে দিও না, যখন একবার তোমাদের ভেতরে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে যাবে তখন দেখবে আর কোনো কিছুই ঠিক থাকবে না। কিন্তু লি ওকে বাধা দিয়েছিল না, এর কাছে এটাই মনে হচ্ছিল আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট এখন ইয়ানের স্বপ্ন পূরণ করা। এরপর থেকে ও তো প্রতি সপ্তাহে একবার করে ডেটে যেত, আর এইটা যখন ওর বাকি ফ্রেন্ডরা জানতে পারে ওরা সন্দেহ করতে থাকে ছিল লি হয়তো রেস্টুরেন্টে অন্য কোনো মেয়ের সাথে ডেটিং করতে যায়, আর এরকমভাবে ও ইয়ানের সাথে চিট করছে। পরে ওরা সবাই একবার লিকে ফলো করতে করতে ওখানে গিয়েছিল আর লিকে মারতেই যাচ্ছিল, কিন্তু এরপরে ওরা এখানে আসল সত্যিটা দেখতে পায়, আর এখানে দেখতে পেয়েছিল লির সাথে কোনো মেয়ে ছিল না, বরং কোনো সাইডে লি নিজের ফোন রেখে দিয়েছিল আর ভিডিও কলে ওর সাথে ইয়ান ছিল। প্রতি সপ্তাহে ইয়ানের সাথে এরকম ভাবেই ডেটে আসতো, আর এরপরে এখানে সবাই তখন লিকে সাইডে সরিয়ে দিয়ে ওরা নিজে ইয়ানের সাথে কথা বলতে শুরু করে। আর লি ভাবছিল যে এরা তো দেখছি আমার ডেটটা পুরো নষ্ট করে দেওয়ার জন্য এখানে এসেছে, আমি শান্তিতে কথাও বলতে পারছি না। এরপরে আমরা দেখতে পাই ইয়ানকে। ইয়ান সবকিছু জানার পর ও নিজের কোম্পানি থেকে রিজাইন নিয়েছিল, আর ও চাচ্ছিল যে এখন থেকে ও লির সাথেই থাকবে। ও বুঝতে পেরেছিল আসলে হ্যাপি থাকা তো টাকাতে হয় না, বরং ওটা নিজের মানুষদের কাছে হয়, আর যার কারণে ও এখন
জবটা ছেড়ে দিয়েছিল আর ফিরে গিয়েছিল। অন্যদিকে আমরা কোম্পানিতে লিকে দেখতে পাই ও ইন্টারভিউর একটি আয়োজন করেছিল, কারণ ওর কোম্পানিতে কিছু লোকের প্রয়োজন ছিল আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল ইয়ান। লি ইয়ানকে না দেখে ওর ইন্টারভিউ নেওয়া শুরু করেছিল, কিন্তু একটু পরে যখন ইয়ানের ভয়েস শুনতে পেরেছিল তখন ও ইয়ানকে দেখে আর ইয়ানকে এখানে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল আর সাথে এটাও জানতে পারে যে ইয়ান এখানে ফিরে এসেছে। এরপরে দুজনে ওদের ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল আর যেখানে সবাই তো ইয়ানকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। আর এরা যখন এখানে ছিল তখন সবাই বলতে থাকে লিকে যে এখন যেন লি এখানে সবার সামনে ইয়ানকে প্রপোজ করে, আর লিও তখন এখানে হাঁটু গেড়ে ও সবার সামনে ইয়ানকে প্রপোজ করেছিল। ইয়ান এতে অনেক খুশি হয়েছিল আর ও খুশিতে হ্যাঁ বলে দিয়েছিল। এর পরের সিনে ওরা দুজনে ওদের বাড়িতে এসেছিল আর এখানে তখন বেলকনি দিয়ে আবার ইয়ান চলে গিয়েছিল লিওর অ্যাপার্টমেন্টে, আর যেটা দেখার পর লিওকে বলতে থাকে তুমি ওইটাতে কেন গিয়েছো, ওইটা আমি বিক্রি করে দিয়েছি, এখন ওইটা অন্য কেউ নিয়ে নিয়েছে, আর তারা যদি তোমাকে ওখানে দেখতে পায় তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি বকা দেবে, তাই তাড়াতাড়ি এখানে চলে আসো। আর এখানে বলতে থাকে ইয়ান যে আমাকে কেউ বকা দেবে না, কারণ এটা অন্য কেউ না বরং আমি নিজে কিনেছি তোমার জন্য, আমি আমার সব স্যালারি দিয়ে এটা আমি তোমার জন্য কিনেছি। আর এটা জানার পর তখন লি ওকে এমনটি করার কারণ জিজ্ঞাসা করে। ইয়ান ওকে বলছিল তুমি কাছে আসো আমি তোমাকে বলছি। লি তখন ওর কাছে গিয়েছিল আর ইয়ান তখন এখানে লিকে কিস করেছিল। আর এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরপরে ভিডিওতে একটি লাইক দিও। আর ঈদ যেহেতু চলে এসেছে এই কারণে তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবার ঈদটা অনেক বেশি ভালো কাটুক। আল্লাহ হাফেজ।